অনেকেই বুঝতে পারেন না যে আপনারা ম্যাপ কিভাবে পড়বেন। দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই যে নর্থ আমেরিকার যে পার্টটা, এটা যদি আপনাকে ম্যাপ থেকে দেখায়, এখানে দেখেন এটা হচ্ছে নর্থ আমেরিকার আপনার কানাডা পার্টটা, নিচে রয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্রের উত্তরে রয়েছে কানাডা। তাহলে কানাডার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো এটা কিন্তু ম্যাপে দেওয়া রয়েছে। তো যখন আপনারা ম্যাপ পড়বেন বা ম্যাপ দেখবেন, তখন কী করবেন, শুধু কানাডাকে আপনারা একটু ভালো করে অ্যানালাইসিস করবেন যে কানাডার কোন পাশে কী রয়েছে। যেমন এখানে আপনাকে যদি দেখাই যে নর্থ আমেরিকার আপনার কানাডার ম্যাকেঞ্জি নদী, এটা হচ্ছে নর্থ আমেরিকার সবচেয়ে বড় নদী। ওকে, এটা নর্থ আমেরিকার সবচেয়ে বড় নদী। এই নদীটির যে অবস্থান সেটা হচ্ছে কানাডাতে, ঠিক আছে। তারপর হাডসন আপনার উপসাগর, হাডসন প্রণালী, এই দুইটাই কিন্তু আপনার নর্থ আমেরিকায় এবং এই দুটার অবস্থান রয়েছে কানাডাতে। তারপর রয়েছে নিউজ প্রিন্ট কাগজ। আপনারা জানেন যে পৃথিবীতে শীর্ষে অবস্থানে রয়েছে নিউজ প্রিন্ট কাগজ উৎপাদনে, সেটা হচ্ছে কানাডা। তাহলে এই জিনিসগুলো, এই যে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, তো এইরকম করে কিন্তু আসে। আপনারা জাস্ট আপনারা যে ম্যাপটা পড়েন বা ম্যাপ দেখেন, সেখানে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখেন, তারপর আরেকটু দেখাই, এখানে হচ্ছে ম্যাপল পাতার দেশ, এটা হচ্ছে কানাডা। তো এইরকম করে আমরা যখন শুধু ম্যাপ দেখবো, শুধুমাত্র ম্যাপে আমরা চিত্রগুলোই দেখবো না, আমরা আরও ভেতরের জিনিসগুলো দেখবো। তারপর এখানে আরও দেখাই যে আপনাকে সুপ্রিয় হ্রদ, ওকে, সুপ্রিয় হ্রদ এটা কিন্তু কানাডা এবং ইউএসএ বৃহত্তম স্বাদুপানির হ্রদ, ঠিক আছে। নায়াগ্রা জলপ্রপাত, এটা ইউএসএ এবং কানাডার মধ্যে অবস্থানরত, এবং এখানে এটাকে যদি আপনাকে দেখায়, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম জলপ্রপাত। ওকে, তো এই ব্যাপারগুলো আপনারা যখন একটা ম্যাপ থেকে একটা আপনার সাইট করবেন, তখন আপনার এই জিনিসগুলো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা দেখে নেবেন। এবং একই সাথে আপনার রাজধানীটাও দেখে নেবেন। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া, এবং কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহরের মধ্যে একটা শহর হচ্ছে মন্ট্রিল শহর, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে একটা ম্যাপ দেখার চেষ্টা করবেন। সবার রুমে ম্যাপ রাখার চেষ্টা করবেন, এবং যখন পড়ার ফাঁকে ফাঁকে আপনারা ম্যাপের বিভিন্ন জায়গাগুলো দেখতে পারবেন। তারপর এখানে দেখেন, যেটা আমি আপনাকে বললাম, হাডসন উপসাগর এবং আপনার হাডসন প্রণালী, এটা কিন্তু দেখেন কানাডাতে। এটা হচ্ছে আপনার হাডসন উপসাগর, এবং এই পাশে রয়েছে হাডসন প্রণালী। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন পাশে কী রয়েছে, এবং তাদের সাথে যে রাজধানীগুলো রয়েছে, এগুলো জাস্ট যখন ম্যাপে দেখবেন তখন আপনাদের কাছে আরও ইজি হয়ে যাবে। তো যারা বিসিএস দেবেন 47তম, তাদের জন্য শুভকামনা। আপনারা এইরকম করে পড়বেন, ইনশাল্লাহ আপনারা ভালো কমন পাবেন।